করছি। ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমরা সর্বপ্রথম বুঝে নেব সবক নাম্বার 18, ঈদগামে ইয়ার মালুন। তানবিন ও নুন সাকিনের আজকের চতুর্থ মানে 4 নম্বর কায়দা হবে। 4টি কায়দা, 3টি কায়দা হয়ে গিয়েছে, আজকের 4 নম্বর কায়দাটি হবে। কি এটা? সবক নাম্বার 18, ঈদগামে ইয়ার মালুন। বুঝতে পেরেছেন? ঈদগাম মানে মিলানো, মিলিয়ে পড়া। সব একটা একটা বলে দিয়েছি। ইজহার মানে কি? পরিষ্কার করা। ইকফা মানে ছুপানো, লুকানো। আর ইকলাব মানে কি বলেছিলাম? ইকলাব বলেছিলাম। আর এখানে বলেছি ঈদগাম। ঈদগাম মানে ঈদগামে ইয়ার মালুন, মানে মিলিয়ে পড়া। বুঝতে পেরেছেন? দুটো অক্ষরকে মিলিয়ে পড়ার নাম ইয়ার মালুন। আমার ঈদগাম 2 প্রকার। মিলানো যে মিলিয়ে পড়বো, এই মিলিয়ে পড়াটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। বুঝতে পেরেছেন? 1 নম্বর হচ্ছে ঈদগামে বেলা গুন্না, আর দ্বিতীয় নম্বর ঈদগামে বা গুন্না বা নাকিস। বুঝতে পেরেছেন? ঈদগামে বেলা গুন্না মানে কি? মানে ওটা গুন্না হবে না। যে আমরা গুন্না শিখেছি, আমি শিখিয়ে দিয়েছি, আপনারা শিখে নিয়েছেন। গুন্না মানে একালি পরিমাণ আওয়াজকে নাকে তুলে গুনগুন 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 করে ছুপিয়ে রেখে বলে, একে বলে গুন্না। বুঝতে পেরেছেন? আর ঈদগামে বা গুন্না মানে, মানে ঈদগামে বেলা গুন্না মানে গুন্না হবে না। এটা বা গুন্না মানে এই যে বা। আর এই এই বেলা গুন্না মানে, সরি, ঈদগামে বেলা গুন্না মানে গুন্না হবে না। আর এইটা বা গুন্না মানে ঈদগামে হবে। যে এই যে এখানে যে পড়াচ্ছি সবক নাম্বার 18, ঈদগামে ইয়ার মালুন। ঈদগাম ইয়ার মালুন, এই হরিফে ইয়ার মালুন। হরিফে ইয়ার মালুনের কয়টি অক্ষর? 6টি অক্ষর। এগুলো সব লিখছেন তো? এই দেখেন, খাতা সব রাখবেন, ক্লাস ভিডিও দেখে না হলে বড় হুজুরের শর্ট ভিডিও দেখে এগুলো লিখবেন। এইগুলো যখন মনে রাখবেন, তানবিন নুন সাকিনের পরে এই কটা অক্ষর আসলে, তানবিন নুন সাকিনের পর হরিফে হালকি আছে 6টি অক্ষর, আসলে কি হবে? গুণনা হবে না। তাড়াতাড়ি পড়তে হবে পরিষ্কার করে। তানবিন নুন সাকিনের পরে 15টি একবার 15 অক্ষর আসলে গুণনা হবে। তানবিন নুন সাকিনের পরে ওই বা আসলে, বুঝতে পেরেছেন? তাহলে কি হবে? নুন সাকিনকে উঠিয়ে ছোট্ট একটা মিম দিয়ে পড়তে হবে পরিবর্তন করে। আর তানবিন নুন সাকিনের পরে এই এই 6টি অক্ষর, একে একসঙ্গে বলা হয় ইয়ার মালুন। ইয়া, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। বুঝতে পেরেছেন? যার একসঙ্গে এখানে লেখা আছে দেখেন, ইয়ার মালুনা, ইয়ার মালুন। বুঝতে পেরেছেন? এটাই লেখা আছে, এটাই। তাহলে কি হরিফে ইয়ার মালুন 6টি। বুঝতে পেরেছেন? ঈদগামে ইয়ার মালুন 6টি। বুঝতে পেরেছেন? এই ঈদগাম 2 প্রকার, মানে মিলিয়ে যে পড়বো 2 প্রকার। বুঝতে পেরেছেন? 1 নম্বর, দুটো অক্ষরের থেকে বার করে নিয়েছে লাম র। এই দেখেছেন, এই লাম আর এই র, এই 6টি অক্ষরের মধ্য থেকে এই লামটা আর এই রটা তুলে বার করে নিয়েছে। নিয়ে কি হয়েছে? এই লাম র তানবিন ও নুন সাকিনের পর তানবিন কার বলে? বারবার আতু বাবাকে দেখাচ্ছি, দুজাবার। এ দেখেছেন? দুজের। আর এই এই দুপেশকে কি বলা হয়? তানবিন বলা হয়। আর নুন সাকিন কাকে বলা হয়? এই নুন সাকিন। বুঝতে পেরেছেন? এই নুন সাকিন বলা হয়। এই নুন সাকিন বা তানবিনের পরে এই দুটি অক্ষর আসলে কি করে মিলিয়ে পড়বে, কিন্তু গুণনা হবে না। বুঝতে পেরেছেন? গুণনা হবে না। আর এই ছাড়া এই ইউমিন ইয়া, এই দেখেন, ইয়ে ছাড়া এটা কেটে দিলে তারপরে বুঝতে পারবেন। দেখেন, এই দেখেন, এই দেখেন, এই লাম আর র, এই লাম র আসলে তাহলে গুণ্য হবে না, মিলিয়ে পড়তে হবে। আর ইউ মিন ইয়া, এই দেখেন, ইয়া, ওয়াও, মিম, আর এই নুন, এই 4টি অক্ষর আসলে তাহলে কি হবে? ইউ মিন মানে এই 4টি অক্ষর নুন সাকিন হবে, 4টি অক্ষর আসলে গুন্না হবে। এই বা গুন্না মানে গুন্না হবে। এই যে বা লেখা আছে বা গুন্না, গুন্না হবে। আর বেলা গুন্না মানে এটা গুন্না হবে না। এই লাম র আসলে, এ দেখেছেন, এই এই লামটা, এ দেখেছেন, আর এই রটা আসলে তাহলে হরিফে, এই দেখেন, হরিফে হরিফে ঈদগাম 6টি। ঈদগামে ইয়ার মালুন, ঠিক আছে, ইয়ার অ মিম অ লুন, লাম ওয়াও নুন, এই লেখা আছে। এর মধ্যে দুটো ভাগ করা হয়েছে। এই লাম র আসলে নুন সাকিন তানবিনের পরে লাম র আসলে গুণনা হবে না, মিলিয়ে পড়তে হবে। আর এই 4টি অক্ষর আসলে মিলিয়ে পড়তে হবে, কিন্তু গুণনা হবে। একালি পড়া নামাজকে নাকে তুলে
গুণনা করে পড়তে হবে। এখন আমরা পড়ায় যাবো, দেখেন। এই দেখেন, ঈদগামে তাম, এই যে ঈদগামে তাম বলেছি নুন সাকিন, এই নুন সাকিন এটাই নুন সাকিন বলে, এটাই তানবিন বলে। এই নুন সাকিনের পরে এই দেখেন এই লামটা এসছে প্রথমে, এই লাম এই দেখেছে, এই সরি এই এই র এসছে, এই রটা প্রথমে এসছে। এই দেখেন, মিম, নুন ছিল মিন, কিন্তু এই তাসদিদ ওয়ালা অক্ষর দুবার পড়তে হয়। আর এই এরা একটু দুবার পড়তে হয়, ডান দিকে করছি মিলের সঙ্গে মিলেই পড়বো। কিন্তু প্রথমত ছিল এই মিম নুন জের মিন, ঠিক আছে। কিন্তু এই র এসছে বলে আর এই নুন সাকিনটা পড়া হবে না, এর সঙ্গে মিলিয়ে পড়তে হবে, এই নুন মিমটা এই রর সঙ্গে মিলিয়ে পড়তে হবে, দেখেছেন এই নুন সাকিনের পরে এই র এসছে। তাহলে কি হবে, মির রব্বিকা, দেখেছেন মির রব্বিকা মিলিয়ে পড়ছি। এই দেখেন এই তানবিনের পরে দুই জাবারকে তানবিন, দুই পেশকে তানবিন বলা হয়। আবার র এসছে, এই দেখেন রউফুর রহিমুন, ফুর রহিমুন, দেখেছেন ফুর রহিমুন। এই দেখেন এই লাম এসছে, তানবিন ও নুন সাকিনের পরে এই লাম যদি আসে, দেখেন এই লামের পড়াটা এখানে দিয়েছে, উদাহরণটা এখানে দিয়েছে, এই দেখেন এই নুন সাকিন এটাই, এই নুন সাকিনের পরে এই লাম এসছে, তাহলে কি হবে, মিল্লা, মিল, মিম লাম জের মিল্লা, মিল্লা দুন হু, দেখেছেন এই তানবিন, জেরকে তানবিন মনে হয়, তানবিনের পরে লাম এসছে, দেখেছেন এই লামের উদাহরণটা চলছে, উফিল্লাকুম, উফিল্লাকুম, দেখেছেন। এই দেখো নুন সাকিনের পরে এই লাম এসছে, এই যে মিল্লা, মিল্লাবানিন, মিল্লাবানিন, দেখেছেন মিল্লাবানিন। আচ্ছা ঠিক আছে, আমি এই এটা প্রথমে শুনে নিই, তারপরে যে এই চারটি অক্ষর ইউমিন, ইউমিন যে পড়িয়েছি, ইয়া ওই চারটে অক্ষর আসলে নুন সাকিনের পরে যে গুণ হবে তারপরে পড়িয়ে নেবে, এটা পরে প্রথমে পড়িয়ে নিই আপনাদের, ঠিক আছে। দেখেন এটা পড়ে শোনাবেন, দেখেন তো, এটা পড়ে শোনান। এই নজরুল ইসলাম ভাই আসেন, আর ইসমাইল ভাইজান আসেন, দুজন আসেন তো। হ্যাঁ, হ্যাঁ, ইসমাইল ভাইজান বলেন তো, এইটা পড়ে শোনান তো, এটাই পড়ে শোনান। এটা বানান হ্যাঁ, করে করবো না, যেটা বলবো। না প্রথমে বানান করেন এটাই, সবাই বলছেন ভালো করে বুঝে নেন ভাইজান সব। মিম নুন র জের মির। মিম নুন রসের বলছেন, তো নুনটা বাদ দেবো। হ্যাঁ, নুনটা নুনটা মানে সাকিনের বাদ হয়ে যাবে তো, হ্যাঁ নুনটা মিম রজের মির করতে হবে, মিম, বুঝতে পেরেছেন। মিম র জের মিম, র জবর র, মিম মিম র, বা 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 শোনেন একটু বলে বা দিই, একটু বলে দিই, শোনেন একটু বলে দিই। এই যে মিমটা গিয়ে এই প্রথমত আমার তাসদিদ, এই যে রর উপরে তাসদিদ বলে, এটা তাসদিদ ওয়ালা অক্ষর, মানে যে অক্ষরের উপর তাসদিদ হবে সেই অক্ষরটা দুবার পড়তে হবে তো। শোনেন, একবার ডান দিকে অক্ষরের সঙ্গে, একবার নিজে, দেখেন ভালো করে এটা বুঝে নেন। তাহলে এর ডান দিকে অক্ষর কোনটা, এই নুনটা ছিল, নুনের সাকিনটা ছিল, কিন্তু নুন সাকিনের পরে এই কায়দাটা আসার কারণে নুন সাকিনটা আর পড়া হবে না, তাহলে ডান দিকে অক্ষর কোনটা হবে, এই মিমটা। তাহলে মির র, মির, মির একবার ডান দিকে অক্ষর সঙ্গে মির, মির মিম র জের মির হচ্ছে, দেখেছেন। একবার পড়া হয়ে গেল, একবার তুই নিজে পড়বে, কিন্তু আমি নিজে পড়তে গিয়ে দেখছি আবার পাশের অক্ষরের উপরে তাসদিদ আছে, তাহলে এর সঙ্গে তো মিলিয়ে পড়তে হবে, ডান দিকে আবার টানে, কিন্তু ইয়ে আর নিজে আর পড়তে পারবে না, এর দিকে একে ঠেলে দিয়ে একে টেনে নিতে হবে, বুঝতে পারছেন। মির রব রজ আবার মির ছিল, একবার নিজে হতো, যদি পিছনে এই বারো বড় তাসদিদটা যদি না আসতো, তাহলে মিম রজের মির, রজ আবার হতো, রজ আবার হতো। তাহলে এই যে বারো বার তাসদিদ আছে, তাহলে এর সঙ্গে আর পড়া হতো না। তো বারো বার যখন তাসদিদ এসে তখন এর সঙ্গে পড়তে হবে তো, তাহলে মির রব্বিকা, দেখেছেন। হ্যাঁ পড়েন, এবার বানান বানান করেন। মিম মিম র জের মিম মির র র র জবর র, র র বা জবর রকে র বায়ের ধরবে, মিম র র, বাস আবার রব, রকে বায়ের ধরবে, র র বাস আবার রব। জবর র, হুম, মির রব, কাফ মির মির রব, কাফ জবর কা মির না না রব, না না হয়নি, রব মির রব। আর এই যে তাসদিদ লোক রব করে একটা রসিং হলো, যে নিচে একবার হবে তো বাজের বি, মির রব বি। বাজাবি মির রব বি, কাফ জবর কা মির রব্বিকা। হ্যাঁ ভালোই বলেছেন। আরেকবার হ্যাঁ, প্রথম থেকে আরেকবার বলি। হ্যাঁ সবাই শুনে না ভালো করে। মিম মিম র জের মিম মিম র জের মির র
র জবর র, মির র, না, র আহ, বাজ আবার রব, র র আগে বা বায়ের ধরবে তো। জবর রব, হ্যাঁ। র বা জবর রব, হুম, র জবর র, কাফ জবর কা, কাফ জবর ক, হয়নি কাফ আপনার। জবর কা, মির রাব্বি। হ্যাঁ, আপনি এটা হয়নি, ভালো করে একটু শুনে নেন, ঠিক আছে? অন্য ভাই পড়ছে, শুনে নেন। আচ্ছা ঠিক আছে, রাজু শেখ ভাইজান আসেন তো। আর এখন নজরুল ভাইজান পড়বেন। আমাকে আমার নজরুল ভাইজান পড়েন এটা। এটাই পড়বো। হ্যাঁ, ওটাই পড়েন বানানটা। রাজু ভাইজান আসবেন এরপরে। মিম রাজের মির, হ্যাঁ। রা বাজাবার রাব, মির হ্যাঁ। রাব, বাজের বি, মির রাব্বি, কাফ জবর কা, মির রাব্বিকা। হ্যাঁ, কি সুন্দর পড়েছেন দেখেন। মির রব্বি কেন, আবার দেখেছেন কায়দা পড়ানো হয়ে গিয়েছে। রয় রয় সাকিনের কায়দা, রয়ের উপরে জাবার, পেশ হলে রপুর, আর জের হলে বাড়ি, এখানে রয়ের উপরে জাবার আছে। এগুলো শুধু বললে হবে না, পিছনে যে পড়ে এসেছি আমি একটু যদি যে ধরিয়ে না দিই আপনারা বুঝতে পারবেন না, ওই জন্য ধরিয়ে দিলাম। এটাও পুর করে পড়তে হবে। রয়ের উপরে জাবার এসছে মানে মুখটা গোল করে মির র, মির রব্বিকা। রাব্বিকা। দেখেছেন, ভালো করে পড়েছেন, হ্যাঁ। আপনি, আচ্ছা ঠিক আছে, মিউট করে নেন। এখন পড়বেন আশতারুল ভাইজান আসেন আর রাজু ভাইজান, দুজনে আসেন। আশতারুল জি ভাইজান হুজুর। এসেছে। হ্যাঁ পড়েন তো, আপনি ভাইজান এটাই পড়েন তো। পড়েন একটু তাড়াতাড়ি, যে ভাইজানকে বলবে একটু তাড়াতাড়ি আসবেন, তাড়াতাড়ি পড়বেন, যত তাড়াতাড়ি পড়বেন আপনাদের উপকার। মানে আপনাদের সময় পাবো, আরো বেশি করে পড়াতে পারবো, আপনারাও পড়তে পারবেন। বলেন। র জবর র, হামজা ওয়াপিস উ, র উ। আসসালামু ভালো আলাইকুম। করে আমি বলেন। তো ছিলাম না না অনেকদিন। বলেন বলেন, আশতারুল ভাইজান বলেন। র জবর র, হামজা ওয়াপিস উ, র উ। আর ওরকম পড়লে হয়ে ও ভাই শোনেন, ও হা। ভাই শোনেন, ও ভাইজান শোনেন শোনেন। আপনি তো ভেবে পড়বেন। র আবার র ঠিকই পড়েছেন। ও হামজা অফিস উ, এই ওয়াওটা কি, এটা এই হামজা ওয়াওটা কি কি টান হবে না হবে না সেটা তো বলতে হবে। এটা তো ওয়াও মাদ্দা, ওয়াও টান হবে। সাকিন সেটা বলতে হবে তো। র ওয়াও পেশ রু, এই পেশ হামজা রু। ওয়াও পেশ উ, র উ, এরকম তো পড়তে জি হবে। হ্যাঁ, ভেবে ভেবে পড়েন। জি হুজুর। হ্যাঁ বলেন। জি। র জবর র, হামজা ওয়াপিস উ। হ্যাঁ। ফা, ফা র, ফা র পেশ সেই ফুর। ভুল করছেন, র জবর র। সেই ভুল করছেন। আপনি আপনাকে বলেছি এই দুটো দুটো, একটা প্রথমটা বললেন, তারপর দ্বিতীয়টা বানান বললেন, দুটো এক করবেন এই দুটো। যেমন র আবার র, জি। হামজা ওয়াও পেশ র উ, ফা র দু পেশ ফুর, ফা র দু পেশ ফুর। ফুর। এই, হ্যাঁ, আসলে তানবিন ফুন ছিল, ফা দু পেশ ফুন, কিন্তু এই র আসার কারণে তাহলে কি হবে, মিলিয়ে পড়তে হবে, হা। রর সঙ্গে মিলিয়ে পড়তে ফুর। হবে। র উ ফুর, র ফুর। জাবার র, র উ ফুর র। এরকম একটা বানান করবেন, একটা জুড়ে নেবেন, একটা বানান করবেন, একটা জুড়ে পড়েন, ভালো করে পড়েন। সব ভাই যেন শুনে নেন ভালো করে। র, র জবর র, হামজা ওয়াপিস উ, র উ। আরো ফা র টানেন পেশ ফুর। শোনেন, আরো টানেন, র উ, টান দেন বেশি করে। র, র উ। হ্যাঁ। ফুর। ফা, ফা র পেশ ফুর। না 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 না, ফা র পেশ আছে, একটা পেশ আছে এখানে। ফা র, দো, দো পেশ রুন। না 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 না, ঠিকই বললেন, না প্রথমে ঠিক বলেছেন। কায়দা আছে, ফুন ছিল কিন্তু এখানে রেওয়াটা আসার কারণে তানবিনের পরে ওটা মিলিয়ে পড়তে হবে, র উ ফুর, ফুর হবে। ফা র দু পেশ ফুর। ফুর। হ্যাঁ। ফা র, ফা র দো পেশ ফুর। হ্যাঁ। র জবর র। না না না, র উ ফুর, তাহলে এখানে আবার ধরে পড়বেন, তিনটে পড়বেন তো একসঙ্গে। র উ ফুর, একটা একটা র বোধ উ করছিলাম। ফুর। হ্যাঁ। র উ ফুর। হ্যাঁ। র, র হে, র হে জবর র। হে হাইয়া বলছেন যে কেন? রে হি। শোনেন, হে বলছেন কেন, হা এটা হে। হা হা। তাই এটাকে হা হা ধরবে, হা। সাকিনটা সাকিনটা কার উপর আছে, হার উপরে আছে। দেখেন, সেকেন্ডটা ইয়ের উপর আছে স্যার। তাহলে কি এই তাহলে মাঝখানে একটা অক্ষর আছে তো হাটা, তাহলে হাকে টপকে এবারে চলে যাবে, না। যেতে পারে কি তাহলে? আমি, র, হা জবর র। আহ, রকে হাইয়া, হাইয়া যে রে হি। হাইয়া যে রে হি। এটা কি বললেন তাহলে, এটা রউফুর বললেন তো, র উ ফুর বললেন তো। আমি সর্বপ্রথম জি। বলছি, র সব ভাই যে শুনে ফুর। নেন।
সর্বপ্রথম শুনে নেন, এই যে তাসদিদ, এই যে রর উপরে তাসদিদ আছে, এটা অক্ষরটা তাহলে রর উপরে যে তাসদিদ আছে, এই তাসদিদ আসার কারণে, রর উপরে তাসদিদ আসার কারণে এই রটা দুবার পড়তে হবে। একবার ডান দিকে অক্ষরের সঙ্গে, একবার সে নিজে পড়বে, নিজে নিজে। তা ডান দিকের অক্ষর কোনটা? ফা। ফার উপরে কি আছে? দুপেশ। তাহলে ফা র দুপেশ ফুর, একটা একবার হয়ে গেল, কিন্তু একবার ফুর। বাকি রইলো। সে একবার নিজে তো পড়বে। সে নিজে পড়তে হলে র আবার র, তবে তো হবে। যখন এটা সাকিন হবে, পাশের অক্ষরে ওই হার উপর যদি সাকিন হতো, তাহলে ওই নিজে পড়তো, কিন্তু নিজে পড়ে অন্যজনকে ধরতো। বুঝতে পেরেছেন? যদি তাহলে বুঝতে পারলেন? রউ ফুর, র জি। আবার র, রউ ফুর র। তারপরে বলবেন হা ইয়া জের ই, আয় মাদ্দা। বলেন, ভালো করে বলেন। রউ ফুর র, এই হিটা বানান করেন। হ্যাঁ। হাই ইয়া জেরে হি, মিম দে পেশ মুন, হাই মুন। রউফুর, পুরোটাই পড়েন, রউফুর রউফুর রহিমুন। রহিম। রহিমুন বলেন। রহি, রহিমুন। হ্যাঁ। আচ্ছা বলেন তো, এই হাটা কি কায়দা? এই হাটা টান হবে না, হবে না? সব ভাইজান শুনে নেন, পড়েন। আচ্ছা আপনি মিউট করে নেবেন, ঠিক আছে? হাটা। হ্যাঁ আপনি মিউট করে নেবেন, অন্য ভাইজানকে ধরি, কেন ক্লাসে অনেক ভাইজান তো, সবাইকে পড়া শুনতে হবে। এখন রহিম শেখ ভাইজান আসেন। আচ্ছা, আর হেলাল উদ্দিন ভাইজান আসেন। জি হুজুর, কোনটা পড়বো? আচ্ছা জি এখন, হুজুর। হ্যাঁ, রহিম ভাইজান একটু মানে মিউট খোলা থাক, মানে কথা বলবেন না, শুনবেন। আর হিলালুদ্দিন ভাইজান বলেন তো, এই যে হাটা, ওই যে ভাইজানকে ধরেছিলাম, হাটা টান হবে না, হবে না? হাঁটার টান হবে হুজুর। হ্যাঁ, কি কায়দা বলেন তো? এটা তো বলেন, ইয়া বলেন, একটু ভালো করে সাহস করে বলেন। আচ্ছা, আলিফ, আলিফ মাদ্দা। আর আর রহিম ভাইজান বলেন তো, রহিম ভাইজান, হুম। রহিম শেখ ভাইজান বলেন তো, এটা কি কায়দা? উনি বলেছেন টান হবে, কিন্তু কায়দাটা কি, কিসের জন্য টান হবে? সে কায়দাটা তো বলতে হবে। রহিম ভাই, শেখ ভাইজান বলেন তো। এটা হায়ের নিচে জের আছে, ওই জন্য হাজের হি। হয়নি আপনার, আপনার হয়নি। আজিজুল ভাইজান বলেন তো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম, বলেন তো ভাইজান, আপনি সবাই শুনে নেন। হুজুর, ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দা হলে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, ইয়া মানে চিহ্নটা একটু পড়ে দেন, চিহ্ন কি দেখে আমরা চিনবো ইয়া মাতা? যে ইয়ার উপরে সাকিন থাকলে এটা ইয়া মাদ্দা হয়। না না, ভুল হয়েছে। না ইয়ার না, উপরে ইয়ার ইয়ার সাকিনের ডান দিকে জের এলে ইয়া মাদ্দা হয়। হ্যাঁ শুনে নেন, ইয়ার উপরে ইয়ার মাত্রা হতে গেলে কি হবে? ওই চিহ্নটা আমরা কি দেখে চিনবো? ইয়ার উপরে সাকিন হতে হবে, কিন্তু শুধু ওটা জি। হলে হবে না। আবার ডান দিকে অক্ষরের কি আছে দেখতে হবে, অক্ষরের নিচে ওপরে কি আছে দেখতে হবে। অক্ষরের নিচে যদি জের হয়, তাহলে কি হবে? ইয়ার মাদ্দা। মাদ্দা মানে টেনে লম্বা করা আওয়াজটাকে, হ্যাঁ ইয়া জের ই। আবার দেখতে হবে, যদি ইয়া সাকিন আছে কিন্তু ওই নিচে জের আছে, ইয়া মাদ্দা হবে। কিন্তু যদি ওপরে জাবার হয়, তাহলে কি হবে? আর মারতে হবে না, ইয়াই লিন হবে, মানে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হতো, ধরো হয় হাই লিন, আসবে, হাই হাই হয় হাই। লিন হবে। হ্যাঁ। আচ্ছা আপনি মিউট করে নেন ভাইজান। যে আচ্ছা হুজুর আমি মানে দেশ থাকা ঘরে এসেছি তো, নিয়ে পড়ানো হয়নি। আর আমার একটা মেয়ে সন্তান হয়েছে, নিয়ে হসপিটালে আছে, নিয়ে পড়ানো হয়নি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালোই হয়েছে, আল্লাহ আপনার মেয়েকে সুস্থ সবল রাখুক, সবাই দোয়া করবো আপনার জন্য। আর ভালো করে হ্যাঁ। পড়েন। আচ্ছা ঠিক, এবারে এটা হয়ে গেল। আমরা যে এই লামের উদাহরণটা পড়বো, আচ্ছা ঠিক আছে। একটা কথা মাঝখানে বলে নি, এই প্রথম ভিডিও, প্রথম জুমটা যে আপনাদের ক্লাস ভিডিওতে পাঠাতে মানে মানে আপনাদের ওই যে গ্রুপে পাঠানো হয়, ওই জন্য যে এই ঈদগামে তাম এটাই পড়াচ্ছি। ঠিক আছে, এটা যদি পড়াতে পড়াতে শেষ হয়ে যায়, তাহলে তো এইটাই যাবে। আর শেষে যে চারটে অক্ষর আছে, ইউ মিন, ইয়া ওয়াও মিম নুন, তাহলে সেটা যাবে না দ্বিতীয় জুমে পড়া, যদি সময় হয়ে যায়। যদি এখানে স্টপ রাখলাম, আবার একটু পরে পড়া শুনছি, দ্বিতীয় জুমে এখানে প্রত্যেকে শুনবো। এখন ওই পিছনের যে চারটে অক্ষর আছে, ওই এটা বুঝিয়ে দেবো, আর আমরা একটু শুনবো, তাহলে প্রথমে জুমে যখন যাবে আপনারা বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন? দেখেন, এই দেখেন, এই যে পড়িয়ে দিয়েছিলাম যে ইয়ার মালুন 6টি অক্ষর, 6টি অক্ষরকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। দুটি অক্ষর তানবিন মুস্তাকিনের পরে আসলে গুণনা হবে না, সেই দুটো এতক্ষণ পড়াচ্ছিলাম, মানে রটা পড়িয়েছি, লামটা এখন বাকি আছে। কিন্তু যে তারপরে যে এই তানবিন নুন সাকিনের পরে এই 4টি অক্ষর দেখেন, এই 4টি অক্ষর আসলে মিলিয়ে পড়তে হবে, কিন্তু গুণনা হবে, ঈদগামে নাকিস। বুঝতে পেরেছেন? একে ঈদগামে নাকিস বলে।
মানে নাকের পুরো বাসায়। এই আগে গুন্নাটা এইখানে হচ্ছিল, সবাই দেখেন ভালো করে, সবাই আমার দিকে তাকিয়ে দেখেন। আগে গুন্নাটা এইখানেই হচ্ছিল, এখন গুন্নাটা এইখানে করেছে, নাকের বাসা বলে এটা ঈদগামে, বুঝতে পেরেছেন? মাই, মাই, দেখেছেন? আগে কেন এখানে হচ্ছিল, এখন এখানে চলে যাবে, বুঝতে পারবেন? প্র্যাকটিস করুন, হয়ে যাবে। এই চারটি মাই অক্ষর, হ্যাঁ একটু শোনেন, এই চারটি অক্ষর মানে বুঝে নেন, বুঝে নিয়ে তারপর আমি শুনবো, তো আপনারা প্র্যাকটিস করবেন। প্রথমে আমি বলবো যে বুঝে নিয়ে, যদি বুঝে নিতে পারেন তাহলে পড়া কিন্তু সহজ হয়ে যাবে অনেক, তারপরে পড়বেন। দেখবেন তাহলে কি বললাম, নুন সাকিনের পরে, নুন সাকিন অথবা তানবিনের পরে লাম র আসলে ঈদগামে তাম, মানে গুণনা হবে না, মিলিয়ে পড়তে হবে। আর ইউ মিন, ইয়া, ইয়া ও পেশ ইউ, দেখে যাই দেখেন, ইউ মিম নুন জের মিন, ইউ মিন, একে বলে একসঙ্গে বলা হয় কি, ইউ মিন। এই চারটে অক্ষর, ইয়া ও মিম নুন, সব ভাইজান যদি খাতায় লিখতে পারেন, বারবার বলছি, সেসব ভাইজান খাতায় লিখতে পারেন যে নুন সাকিন ও তো তানবিনের পরে এই আর মালুনের চারটি অক্ষর আসলে এই চারটে হলে গণ্য হবে, এরকম যদি লিখতে পারেন, তাহলে পড়ার সময় যদি খেয়াল করে করে পড়া তৈরি করেন, একটু হয়তো অল্প করা ছিল যে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আজিজুল ভাইজান খুব সুন্দর লিখেছেন, দেখেছেন? খুব, ওই সব ভাইজানের নাম লিখতে হবে, যদি লিখতে পারেন দেখবেন আপনাদের এত ভালো লাগবে, এত ভালো কোনাশিরি পড়ার সময় নিজেরাই বুঝতে পারবেন। দেখেন তাহলে এটা যে কথা বলছিলাম, এই চারটি অক্ষর আসলে কি হবে, এই চারটি অক্ষর আসলে মিলিয়ে পড়তে হবে, কিন্তু ঈদগামে নাকিস হবে, মানে গুণনা হবে, বুঝতে পেরেছেন? ঈদগামে নাকিস, যেমন এই দেখেন, একটু উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, দেখেছেন? এই দেখেন, ঈদগামে নাকিস, এই ইয়াটা দেখেছেন, আমি একটু পড়ে দিই, দেখেন, পড়ে দিয়ে তারপর আপনাদের শুনবো। এই দেখেন, এই মিম, এই নুন সাকিন, এখানে নুন সাকিনের পরে এই ইয়া এসছে, ইউ মিন, বুঝতে পেরেছেন? ইয়া, এই দেখেন এর মধ্যে ইয়া আছে কি দেখেন তো, এই দেখেছেন এই ইয়ে, এর মধ্যে ইয়া আছে, দেখেছেন? এই দেখেন ভালো করে দেখিয়ে দিচ্ছি, এই যে ইয়া, এই দেখেন এর মধ্যে ইয়া আছে, দেখেন এই দেখেন, এই ইয়া আছে, দেখেছেন? এই ইয়া আছে, তাহলে এটা ইয়ার উদাহরণ দিয়েছে, দুটো পড়া দিয়েছে, এটা ইয়ার উদাহরণ। তারপর একটা অ আছে, এই অ এর পর তারপর দুটো উদাহরণ দিয়েছে, এরকম করে সব উদাহরণ দেওয়া আছে, দেখেন। এই নুন সাকিনের, নুন সাকিনের পরে এই ইয়া এসছে, ইয়া এলে তাহলে কি হবে, ঈদগামে নাকিস হবে, মিলিয়ে পড়তে হবে, কিন্তু ঈদগাম নাকিস হবে। এই দেখেন, মিম নুন যাবার মান ছিল আসলে, কিন্তু নুন সাকিনের পরে এই ইয়া এসছে, ওই জন্য তাহলে কি হবে, এর মান আর হবে না, এই মিমটা গিয়ে এই ইয়ার সঙ্গে পড়তে হবে। আর ইয়ার সঙ্গে পড়তে গেলে তাহলে কি হবে, কায়দা এটা, মা ফাম মিম ইয়া যাবার মাই, দেখেছেন? পড়েন সবাই মনে মনে পড়েন, মানে জোরে পড়েন, মিউট বন্ধ অবস্থা, মাই, পড়েন, ফোন নড়ছে না, পড়েন, হ্যাঁ মাই। আমার সর্বপ্রথম আমার আওয়াজটা শোনেন, হ্যাঁ আওয়াজটা নকল করার চেষ্টা করবেন, যখন মনে করেন শিল্পীরা কি করে গজল শুনে শুনে মুখস্থ করে, অন্ধ মানুষ যারা থাকে, আর যখন অনেক গান শুনে শুনে যারা মুখস্থ করে, বুঝতে পেরেছেন? আমাদের অন্ধ হাফেজ গুলো কি করে হয় জানেন, হুজুর বলে দেয় আর শুনি ঠান্ডা মাথায় এরকম শুনে চোখ বন্ধ, তো চোখ নাই যে দেখে পড়বে কি করে, এরকম শুনে 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 মুখস্থ করবে। আমি ওই রকম দেখেন পড়ছি, আমার একদম ভালো করে শুনে নকল করার চেষ্টা করেন, এই দেখেন মাই, এরকম বেশি যখন দিতে দেবেন, একালি বাজে যখন বেশি দেবেন, একালিবের বেশি যখন দেবেন, তখন আপনারা যখন একা একা পড়বেন একালি বেশি তবে দাঁড়াবে, বুঝতে পেরেছেন? দেখেন, মাই মাল উজু হুই মা ইদিন ইয়াও, ইয়াও, ইয়া ওয়াও লিনের চিহ্ন দেখেন, ওয়াও সাকিন ডান দিকে যাবার থাকলে ওয়াও লিন, দেখেছেন? উজু, ওয়াও মাত্রা এটা, হুই, দেখেছেন? এটা নুন সাকিনের উদাহরণ, আর এটা তানবিনের উদাহরণ, দুজাবার দুজে দুপেশকে তানবিন বলে। তানবিনের পরে এখানে ইয়া আসছে, দেখেছেন? ইয়া, তাহলে উজু, জিমটা তাহলে কি হচ্ছে, ওয়াও মাত্রা, এই হুই, এটা কি, এই ইদিয়ামে নাকিসের কায়দা, বুঝতে পেরেছেন? হুই, আর ইয়া, ইয়াও, ওয়াও সাকিন ডান দিকে যাবার, ওয়াও লিন, লিন মানে কি, নরম, মানে তাড়াতাড়ি পড়তে হবে, দেখেন একটু টান হবে না, কিচ্ছু করবে না। উজু হুই, ইয়াও, ইয়াও, ইয়াও মা ইদিন, দেখেছেন? নিজার মার হামজা, এটা হামজার নিচে জের, ইদিন, এই দেখেন এটা পড়িয়ে দিলাম, শুনবো বলে দিই প্রথমবারে, এই ওয়াওটা দেখেন, এই যে ওয়াও, এখানে যে ওয়াও আছে দেখেন, এবার ওয়াও এর উদাহরণ দিয়েছে, এই দেখেন নুন সাকিন, এটা নুন সাকিন, এরপরে ওয়াও এসেছে, দেখেন মাউ ওয়াইদা, উ, উ, ওয়াও পেশ, উ, উ নয়, উ যদি বলি ওয়াও পেশ উ, তাহলে হামজা হয়ে গেল, তাহলে কি হবে, ওয়াওয়ের মাখরাজটা কি, মন ও কোথা থেকে বার হয়, দুটো ঠোঁট পুরো বন্ধ হবে না, একটুখানি মাঝখানে ফাঁকা থাকবে, দেখেন সবাই, ওয়াও, দেখেছেন? তাহলে ওটা ওয়াও জাবার ওয়া, ওয়াও পেশ, ভু, 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 দেখেছেন? বুজু,
মাউইদা, মাউইদা, দেখে নে, দেখে নেন। এই দেখেন, এটা খাড়া জাবারটা আলি মাথার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হাউ, দেখেছেন? এই তানবিনের পরে ওয়াও এসেছে, এই ওয়াও এখানে আছে। এই হাউ, দেখেন, ভালো করে পড়েন, শোনেন। ইলা হাউ, পড়েন পড়েন সবাই। ইলা হাউ, দেখেছেন? এটা ওয়াও মাদ্দা। আলিফের ডান দিকে জাবার থাকলে ওয়াও মাদ্দা হয়, দেখেছেন? ইলাহাও ওয়াহিদান, দেখেছেন? ওয়াহিদান, দেখেছেন? এবার এই মিমের উদাহরণটা আমি পড়ে শোনাবো। ভিডিওটা যেহেতু দেখবেন তো আপনারা, ওই জন্য এইগুলো শুনে শুনে পড়াটা তৈরি করবেন আগে। এই মিমেরটা দেখেন, এই যে মিমের, এই নুন সাকিনের পরে এই মিম আসলে দেখেন মিলিয়ে পড়তে হবে, কিন্তু এই 4টি অক্ষর মুখস্থ করবেন শুধু নুন সাকিনের আর তানবিনের কায়দা। এরপরে প্রথমে 6টা অক্ষর হরফে হালকি আসলে গুণনা হবে না, পরিষ্কার করে পড়তে হবে হামজা হা প্রথমে 1 নম্বর কায়দায়। দ্বিতীয় নম্বর কায়দা কি পড়িয়েছিলাম? নুন সাকিনের পরে 15টি অক্ষর ওরা লিখেছেন, অথচ মুখস্থ করতেও হবে, আপনাদের মুখস্থ করেছেন আশা করি, শুনবো আমি। ওই ওই 15টি অক্ষর আসলে কি হবে, গুণনা করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে আওয়াজটা। তারপরে 3 নম্বরের কায়দায় পিক করেছিলাম নুন সাকিনের ও তানবিনের পরে যদি বা আসে, শুধু একটা অক্ষর যদি বা আসে, তাহলে ওই নুন সাকিন যে ছিল, নুন সাকিনটাকে উড়িয়ে ছোট্ট একটা মিম দিয়ে পরিবর্তন, মানে নুন সাকিনটাকে পরিবর্তন করে ছোট্ট একটা মিম দিয়ে ওকে মিলিয়ে পড়তে হবে। এটা পড়িয়ে দিয়েছি। আজকের 4 নম্বর, মানে নুন সাকিন তানবিনের ওই 4 নম্বর কায়দা আজকের শেষ হচ্ছে, 4টি কায়দা আজকের শেষ মানে হচ্ছে, ওইটা পড়িয়ে দিলাম। যে নুন সাকিন তানবিনটাই থাকবে, শুধুমাত্র লাম র এখানে আসলে তো হবে না, একটু পড়িয়ে দিলাম একটু আগে। আর এখানে এটাই হবে যে এই 4টি অক্ষর আসলে ঈদগামে নাকিস হবে, মানে গুন্না হবে, দেখেছেন? যেমন এই দুটো পড়িয়ে দিলাম, এই দুটো দেখেছেন। এবারে এই মিনটা বলছেন আম মান 1 নম্বর তো, দেখেছেন? 1 নম্বর তো এটাই নুন সাকিনের পরে মিম এসেছে এখানে আছে, এটা তো কায়দা হবেই হবে ঈদগামে নাকিস। কিন্তু আরো একটা কায়দা কি আছে, গোদা বাংলা চোখ বন্ধ করে নুনের উপরে আর মিমের উপরে যদি এই তাসদিদ হয়, এই তাসদিদটা, এটা কায়দা আছে। কিন্তু আরো একটা কায়দা, ওয়াজিব গুন্না বলে একে, মানে ওয়াজিব ছেড়ে দিলে গুনাহ হয়, ওয়াজিব গুন্না। এটা কি বলেন, যে টান হবে ওটা, মানে গুন্না হবে মাস্ট। তাহলে কি বুঝতে পেরেছেন? মাও, দেখেছেন? এই, সরি, এটাই পড়ছিলাম, এটাই আম পান, আম পান, বলেন সবাই। হ্যাঁ, যেখানে নুন সাকিনের পরে মিম এসছে, এই মিমটা এখানে আছে দেখেন, ঠিক আছে? 33 হয়ে গিয়েছে, টাইমের দিকেও খেয়াল করতে হবে। এই দেখেন, যেখানে এখানে পড়ে আম মান পড়েছেন, পড়িয়ে দিয়েছি। আবার দেখেন এই তানবিনের, এইটা তানবিনের পরে এই ইউমিন, ইয়া ওয়াও মিম নুন, এই মিমের উদাহরণটা হচ্ছে, এই মিমের এখানে দাগ দিয়ে দিয়েছি গোল দায়রা। তাই তানবিনের পরে এই মিম এসেছে, তাহলে কি হবে, ক্ষয়। এই ক্ষয়টা তাহলে কি কায়দা, এই ইয়া সাকিন ডান দিকে অক্ষরের উপরে জাবার এসেছে, ইয়ার লিন হবে। যদি ইয়ার সাকিন ডান দিকে অক্ষর নিচে এখানে জের হতো, তাহলে কি হতো বলুন তো, ইয়ার লিন হতো না, নরম আওয়াজ, এটা মাত্রা হতো, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হতো আওয়াজটাকে লম্বা করে। বুঝতে পেরেছেন? তাহলে কি হবে, হয়, 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 দেখেছেন? এখানটা তাড়াতাড়ি পড়তে হবে, হয়। খটা আবার কিন্তু পুরো অক্ষর, আমার মুখটা গোল করে পড়তে হবে, শুধু পড়লে হবে না ভাইজান। আমি যে বলে দিচ্ছি এগুলো বারবার খেয়াল করে পড়বেন, একটা পড়া দেরি হোক, ভালো করে ভেবে ভেবে পড়বেন। বুঝতে পেরেছেন? তাহলে আর ভুল হবে না। হয়, 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 আজ আবার হটা পুরো মুকল করে বলছি, হয় রুম মিন, হয় রুম, দেখেছেন আওয়াজটা নাকে উঠছে, নাকটা বন্ধ করে দিলে আর হবে না, কিন্তু এই দেখুন, রুম, 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 আর হবেই না পড়া, একটুখানি হয়েই মাত্র, একটুখানি এই মাত্র হচ্ছে না, বন্ধ হয়ে যায়, কোনো আওয়াজটাকে বন্ধ করে দেয়, সেরকম হয়ে গেছে। যখন কোনো মানুষের মুখে যদি টেপ মেরে দেখা, যেমন আওয়াজ করলেও আওয়াজ হয় না, সেই রকম দেখেন, হয় রুম, হয় রুম, মানে নাকটা আওয়াজটা আর হলো না, হয় রুম মিন। পড়েন, প্র্যাকটিস করেন সবাই, ঠোঁট নাড়েন, দেখেন, ঠোঁট নাড়েন, ঠোঁট নাড়েন। হ্যাঁ, সাবির ভাইজান বলেন হয় রুম, পড়েন, ঠোঁট নাড়েন। আব্দুল রশিদ ভাইজান পড়েন, আলামিন ভাইজান পড়েন। হ্যাঁ, হয় রুম মিন, দেখেন, আচ্ছা ঠিক আছে। এই দেখেন, এই নুনের উদাহরণটা দেখে নেন, ঠিক আছে? নুনের উদাহরণটা দেখে নেবেন। দেখেন, এই নুন সাকিনের পরে, দেখেছেন? নুন সাকিনের পরে সবাই বুঝে নেন, নুন সাকিনের পরে এই নুন এসছে, দেখেছেন? এই নুনটা, এই নুন, নুন এখানে আছে। আবার
নুন সাকিনের উপর তাসদিদ আর থাকলে ওটা বলে দিলাম একটু আগে, গুণনা হবে। ফামান নাকাসা, ফামান নাকাসা, এই নু অমাদা নু রন না দি, ইয়া সাকিন ডান দিকে জের দেখেছেন উপরে নিচে ইয়া মাদ্দা। ঠিক আছে। আচ্ছা দেখেন যেহেতু এইটাই এ হবে তো প্রথম জুমটা ক্লাসে পাঠানো হয় আপনাদের, ওই জন্যই এটা করতে হয়। দেখেন প্রশ্নমালা, প্রশ্নমালাটা দেখে নেন। এই দেখেন হরুপে ঈদগাম কয়টি ও কি কি? হরুপে ঈদগাম পড়েছি এক্ষুনি যে পড়ালাম, সবক নাম্বার 18, তানবিন নুন সাকিনের চতুর্থ কায়দা, মানে 4 নম্বর কায়দা শেষ হবে আজকের। হরুপে ইয়ার মালুন কয়টি? 6টি। ওটা পরে ওইটা লিখে নেবেন, মুখস্থ করবেন। ঈদগামে তাম ও ঈদগামে নাকিসের মধ্যে পার্থক্য কি? তাহলে নুন সাকিন তানবিনের পরে বলে দিয়েছি, লাম র আসলে ঈদগামে তাম হবে, মানে গুন্না ওখানে হবে না, মিলিয়ে পড়তে হবে, গুন্না হবে না, তাড়াতাড়ি পড়তে হবে, বুঝতে পেরেছেন? আর তানবিন নুন সাকিনের পরে যদি ইউ মিন, এই এক্ষুনি যে পড়িয়ে দিলাম যে ইয়া ওয়াও মিম নুন, এই 4টি অক্ষর আসলে কি হবে? মিলিয়ে পড়তে হবে, কিন্তু গুন্না করে পড়তে হবে। নাকের ভাষাতে লোকে ঈদগামে নাকিস বলে। পার্থক্য বুঝতে পেরেছেন? এটাই পার্থক্য। হয় রুম, এই শব্দটি বানানো এসে আপনি করে নেবেন। এবার দেখেন এক থেকে, যে 1 থেকে 18 নম্বর মাক পর্যন্ত মাখরাজের অনুশীলন করুন। দেখেন একটু দেখিয়ে দিই। এই দেখেন এটা পড়িয়ে দিয়েছিলাম। এই দেখেন, এই দেখেন, দেখেছেন? এই দেখেন এই যে মাখরাজটা পড়িয়ে দিয়েছে বলে মাখরাজ, বুঝতে পেরেছেন? এই দেখেন এই মোট 29টি অক্ষরের মাখরাজ, এগুলো সবার কিতাবের উপরে থাকবে, আমাদের সবার পাঠিয়ে দিয়েছে কিতাব। দেখেন এই এক থেকে, এই এক পড়লাম, এই দেখেন এই এক থেকে এই এক, এক থেকে এই 18 নাম্বার, দেখেন এই 18 পর্যন্ত, বুঝতে পেরেছেন? সবগুলো মাখরাজ খুব সুন্দর করে মুখস্থ করতে বলছে, আপনারা মুখস্থ করবেন, এটা পরীক্ষায় আসবে এগুলো। এই দেখেন 15 নম্বর মাত্রায় দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে মিম বাইরা, এই মিমটা কথা বাড়া, এই দেখেন মিম, দেখেছেন? এটা হলো ভিজে জায়গা আর এটা হলো শুকনো জায়গা। মিম, এগুলো দেখে দেখে মনে করবেন। ওই এই এই ওপরে এই দুটা আগা, এই দাঁতের আগা, আর নিচের এই ঠোঁটের ভিজে জায়গা হতে কি হয়? ফা, ফাই দেখেন নিচের ঠোঁটের ভিজে অংশ এবং সামনের উপরের দুই দাঁতের আগার সাথে মিলিয়ে উচ্চারিত হয় ফাই। দেখেন এই যে এই দাঁতটা, এই দুটো আগাই কাদালে দাঁত হলে এটা, এই যে এই দুটো ফা, 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 দেখেছেন? এইগুলো দেখবে না, শুধু পড়লে হবে না, যে আমার উপর দাঁত কোনটা নিজে নিজে মেলাতে হবে। এদেরকে, আমরা তো বাচ্চা নয়, সব তো আল্লাহ পাক, আমরা প্রাপ্ত বয়স্ক জ্ঞানী মানুষ। এগুলো নিজে নিজে শুধু পড়লে হবে না, যে কে পড়তে হবে, বুঝতে পেরেছেন? এটা দেখিয়ে দিলাম। দেখেন তাহলে এগুলো 1 থেকে 18 নম্বর পর্যন্ত পুরো মুখস্থ করবেন। এগুলো মুখস্থ করে এগুলো পরীক্ষা আসবে, পরীক্ষা হবে, বুঝতে পেরেছেন? কোরআন শরীফ ধরার আগে পরীক্ষায় হবে। আচ্ছা দেখেন এগুলো প্রশ্নমালা পড়িয়ে দিলাম, ঠিক আছে? এই দেখেন তাহলে আজকের এই প্রথম জুমটা এখানে শেষ হলো। এটা শোনার কথা ছিল, আজকের এই সময়ের কারণে সব ভাইজান শুনতে পারলাম না। দ্বিতীয় জুমে লিঙ্ক পাঠাচ্ছি, এইটা আগামী বুধবারে সব ভাইজানকে খুব সুন্দর করে শুনবো, এটা তৈরি করে আসবেন, এই ক্লাস ভিডিওটা পাঠিয়ে দেবো। আর বড় হুজুরের শর্ট ভিডিও পাঠিয়ে দেবো, এটাও বড় হুজুরও পড়বেন। শুনে শুনে নকল করবেন, 1 নম্বর তো শুনতে পাচ্ছেন, শুনে শুনে পড়বেন। আর দ্বিতীয় নম্বর কথা, আপনারা তো বানান শিখে গিয়েছেন, পড়তে শিখে গিয়েছেন এতদূর পর্যন্ত, মানে বানান করে করে পড়বেন। দেখবেন যেটা ঠেকে যাচ্ছে, যে পড়তে পারছেন না, যেমন এটা উদাহরণ দিয়ে বলছি, দেখছেন এটা পড়তে পারছেন না, এটা পড়তে পারছেন না, তখন ঝট করে বড় হুজুরের ভিডিওটা, শর্ট ভিডিও যেহেতু বেশিক্ষণ নয়, 8 মিনিট কি 10 মিনিট এরকম, চট করে ভিতরে গিয়ে পিছনে গিয়ে ওটা খুলে দেখে নিন যে বড় হুজুর কি বলেছে। হ্যাঁ, এটা পড়তে গেলে কি হবে? তাহলে এটা মিলিয়ে পড়বেন, বড় হুজুর আবার বানান করেও দেখিয়ে দিয়েছেন, বুঝতে পেরেছেন? এই যদি যদি ফলো করেন এগুলো, তাহলে পড়া খুব সুন্দরভাবে হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এখন প্রথম জুমটা শেষ হচ্ছে, দ্বিতীয় জুমে সবাই আসেন, আর দ্বিতীয় জুমে পড়া শুনবো। আসসালামু আলাইকুম।